শেখ পরিবার থেকে শুরু করে সাধারণ কর্মীরা একই সাথে করছেন ইফতারি। প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতে দেশীয় ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির আয়োজনে হয়ে থাকে খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল। দেশের বাইরে কোনো বাংলাদেশির সর্ববৃহৎ আয়োজন এটি। এবারের ইফতার মাহফিলে প্রায় 8 থেকে 10,000 মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের আমন্ত্রণে আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, শেখ পরিবারের সদস্যরা, প্রবাসী বাংলাদেশি সহ ভারত, পাকিস্তান ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকরা, আমিরাতে অবস্থানরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। নারীদের জন্য করা হয়েছিল পৃথক স্থানে ইফতারির ব্যবস্থা। 4,000 ভিতরে আমরা এখানে 3,000 করেছি, মহিলাদের জন্য 1,200 করেছি। তো টোটাল মিলাইয়ে 7-8,000 এর অ্যারেঞ্জমেন্ট ছিল। এরপরে আমরা কিছু প্যাকেট যেগুলো ছিল এগুলা সকাল থেকে আমরা দুপুর থেকে শুরু করি। এখানে পুরুষ এক সাইডে, মহিলারা এক সাইডে, এবং আমরা সবাইকে এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি সহ একদম নর্মাল ওয়ার্কার যারা আছেন তাদেরকে নিয়ে, প্লাস আমার বিদেশি যেগুলো আছে, প্লাস ইউএই লোকাল যারা আছেন, আপনারা হয়তো দেখেছেন এখানে রুলার ফ্যামিলির লোকজন এসেছেন, শেখ সুলতান উনি এসেছেন, এবং বিভিন্ন পর্যায়ের লোকজন আসেন। এখানে দেখতে পাচ্ছি আমার মুসলিম ভাই সব একসাথে ইফতার করছে। নেই বিত্তশালী আর গরিবদের মধ্যে কোনো পার্থক্য। Everyone is we all are equal. We are Muslim. Despite of how many regions we came from, how many countries we are different. বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়াতে প্রতি বছর এমন আয়োজনে সন্তুষ্ট বাংলাদেশিরা। আমরা প্রতি বছরই আসি, যাই হোক আমরা যে এখানে ভেদাভেদ নাই, আমরা যারা ব্যাচেলার আছি বা আমরা যারা ফ্যামিলি আছে সবাই মিলেমিশে একসাথে আমরা বছরে একবার আমরা একত্রিত হতে পারবে। প্রতি বছরে নিয়ে করা হয়। এখানে দল মত নির্বিশেষে ধনী গরিব সবার একটা সমাগম হয়, সবাই এক টেবিলে বসে যে ইফতার করা হয়, এটাই মাহে রমজানের একটা ফজিলত আমরা এই জায়গায় এসে অনুভব করি। আমাদের একজন বাংলাদেশি ব্যবসায়ী নেতা যে এটা করছেন সেটা আমাদের গর্বের ব্যাপার। আল হারামাইন পারফিউম এখানে 1970 সালে প্রথম সুগন্ধি বোতল বাজারে আসার পর থেকে আল হারামাইন পারফিউমের ব্যাপ্তি ও খ্যাতি ক্রমশ বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, ইউকে এবং ইউএসএতে অসংখ্য দৃষ্টিনন্দন পারফিউম শোরুমের একটি সুগন্ধি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে জয় করে নিয়েছে সুগন্ধি প্রিয়দের হৃদয়। শেষে দেশ, প্রবাসী ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।